আজকে আমি একটা মাছ রান্না করছি। এই মাছটা হচ্ছে রিটা মাছ। আসলে অনেকেই এই মাছটাকে চিনে না বা অনেক এলাকায় অ্যাভেলেবেল না। বরিশালে এটা অ্যাভেলেবেল হওয়ায় আমরা কিন্তু এটা প্রায়ই খেয়ে থাকি। আর এটা আমাদের অনেক পছন্দের, যদিও এই মাছটা পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে। তবে আমার শাশুড়ি মা কিন্তু এটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দেয়। দেন আমি সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে এটাকে রান্না করে নেই। আর লাস্টে যেই মশলাটা অ্যাড করি এটা হচ্ছে ভাজা ধনিয়া জিরা বাটা। আসলে এখানে সমপরিমাণ ধনিয়া, সমপরিমাণ জিরা এবং কিছু শুকনো মরিচ একসাথে ভেজে তারপর সেটা শিলনোড়াতে বেটে নেয়। আমার শাশুড়িমাই করে এই কাজটা, এবং এই মশলাটা দিলে এই মাছের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর এই শাকটা তো এই দিনে আমার খুবই প্রিয়। আসলে এটা হচ্ছে চালকুমড়া শাক, আর চালকুমড়া শাক তো সারা বছর পাওয়া যায় না, জাস্ট এই 2-3টা মাসই এটাকে পাওয়া যায়। তো এখানে আমি কিছু পুঁটি মাছ রান্না করছি, আর এই পুঁটি মাছটা আমার শাশুড়ি মায়ের খুব প্রিয়। আমি এটা খাই না বললেই চলে। আমি যে লাস্ট কবে পুঁটি মাছ খেয়েছি সেটা কিন্তু আমার মনে নেই। আসলে এর কাঁটাগুলোকে আমি ভীষণ ভয় পাই, এর থেকে ফ্যাসা মাছের কাঁটা বেছে খেতেও আমার ভালো লাগে। আর এই মাছটা আমার কাছে আহামরি কিছুই লাগে না। তো আজকে আর রান্না করেছি মাটন কষা, আর মাটনটাকে তো আমি অনেক অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করি। এ কারণেই আমার কাছে আমার মাটনটা অনেক বেশি ফেভারেট। নিজের রান্নার সব রেসিপির মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় এই মাটনটা। আমার মনে আছে ছোটবেলায় আমার বাবা আমাকে এটা দিয়ে ভাত মাখিয়ে অনেক খাইয়ে দিয়েছে, কিন্তু যখন বড় হয়েছি মা এটা খাওয়া পছন্দ করতো না বিধায় ইন্টার পর্যন্ত আমি মাটন খাইনি। তারপর যখন ভার্সিটিতে আসি তখন থেকে মাটন খাওয়া শুরু করি, এবং এটা এখন আমার মোস্ট ফেভারেট। আসলে আমার মা কোনো টাইপের মাংস খায় না, তো এই জন্য তার মেয়েরাও না খেলেই সে পছন্দ করতো বেশি, এই আর কি। কিন্তু বাবার ফ্যামিলিতে সবাই ভরপুর মাংস খায়। আমার মায়ের ফ্যামিলিতে আমার মা, মাসি বা মামাতো বোন, মাস্তুতো বোন অনেকেই কিন্তু মাংস খায় না, অনেকে আবার নিরামিষও খায়। তো যাই হোক, এই হচ্ছে আমার মাটনের ফাইনাল লুক, এবং আমি এটা দিয়ে এখন ভাত খাবো। আসলে আমি মাটন হলে এক থালা ভাত খেয়ে ফেলতে পারি। আর মাটনে তো আমার আলুটা মাস্ট নিডেড, আমি এত পছন্দ করি আলু দিয়ে ভাত মেখে খেতে। কাচ্চির আলু, মাটনের আলু, এটা আমার অনেক পছন্দ। আর দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম গরম গরম মাটনের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক আরামদায়ক। তো এবার বলো, আমার মাটন খাওয়া দেখে তোমাদের কার কার মাটন খেতে ইচ্ছে করছে, এবং তোমরা কে কে আমার মতো মাটনের ঝোল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করো, জানিও কিন্তু।